আমি শুধু চাই লোকনাথ যেন নিজে নিজের কর্তব্য স্থির করতে পারে, ঈশ্বর যেন ওকে পথ দেখান। আচ্ছা, ছেলেটার জন্য যদি আপনার এতই চিন্তা, তাহলে একবার ওর কাছে যান না, একটিবার ওকে বোঝান না। গুরুদেব, লোকনাথ, কি হয়েছে লোকনাথ? কাঁদিস না, কি হয়েছে বল। গুরুদেব, গুরুদেব ঠাকুর আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গুরুদেব মুখ ফিরিয়ে নিয়েছে। এই তুই কি বলছিস লোকনাথ? কেন তোর এমন মনে হচ্ছে? কেউ আমার কথা বিশ্বাস করছে না গুরুদেব, কিন্তু গোপাল ঠাকুর সত্যি আমার পুজো নিতে চাইছে না গো। না 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 না, লোকনাথ তো ঈশ্বরের বরপুত্র, ওর পুজো কেন গোপাল ঠাকুর নেবেন না? আপনি আপনি এর কোনো অর্থ বুঝতে পারছেন? ঈশ্বর তোকে কি বোঝাতে চাইছেন সেটা তুই বুঝছিস লোকনাথ? খাবিনে দাবিনে কিচ্ছুটি করবি নে, সারাদিন এই কেনে বসে বসে শুধু লোকটাতের কথা তুই চিন্তা করে যাবি। আরে অবাব, ওরে সারাটা জীবন তো সামনে পড়ে রয়েছে, লোকনাথের পিছু ধরা চিন্তা কেন ছাড় না। বেনি আর কার পিছু নেবে? লোকনাথ তো বরাবরের জন্য গ্রামে থিতু হলো। যাক সাবিত্রী, তোমার আর চিন্তা নেই। কি বলছো গো? আরে হ্যাঁ, জমিদার বাড়িতে রথের পুজো দেখতে গিয়ে শুনে এলাম লোকনাথ নাকি সংসারী হবে, এই যজমানি করে সংসার চালাবে। এ আবার কি কথা? এ তো দেখতে পাচ্ছি একেবারে ভূতের মুখে রাম না। তো আমি তো ভাবছি যজমানিটা করবে কি করে, মাথাটা তো একবারে গেছে। কেন গো? আরে কেন আবার, পুজো করতে বসে বলছে ঠাকুর নাকি উল্টো দিকে রাখা, অথচ আমরা দেখছি ঠাকুর যেমন সোজা করে রাখা ছিল তেমনই রাখা আছে। ওমা, সে আবার কি কথা? আরে এইটুকু বয়সে ভীমরতি হলো নাকি? লোকটা ঠাকুরের মূর্তি উল্টো রাখলো কেন? তবে কি ঠাকুর রেগে গেছে লোকটার ওপর? আরে লোকটা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে, আমি ওর কাছে যাই বড়।
আমি যদি বলি তুই নিজেই ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, আমি আমি কোথায় মুখ ফেরালাম গুরুদেব? তুই হিমালয় যাবি না বলেছিস। তোর তো শিবশম্ভুর কাছে যাবার কথা ছিল, তাই না? তাই ঈশ্বর অভিমান করেছেন তোর ওপর। হয়তো মুখ ফিরিয়ে সে কথাই তোকে বোঝাতে চাইছেন। ঠাকুর কেন বুঝছে না গুরুদেব? যাদেরকে আমি বলেছি তাদের দুঃখ কষ্ট আমি ঘোচাবো, হিমালয় গেলে যে তাদের সঙ্গে প্রতারণা করা হবে গো। লোকনাথ, তুই সারা পৃথিবীর মানুষের কথা ভুলে গেলি? তুই কেন বুঝতে পারছিস না? তুই তুই তোর বাবার না, তুই তোর মার না, তুই আমার না, এই গোটা গ্রামের কেউ না। তুই তুই তো তুই তো জগতের নাথ হওয়ার জন্য পৃথিবীতে এসেছিস, সেটা ভুলে গেলি? একদিন যা জগতের নাথ হবার কথা, সে যদি এই ক্ষুদ্র পরিসরে আটকে যায়, তাহলে ঠাকুর তো মুখ ফিরিয়ে নেবে। তুই যা, তুই তো সাধনার পথে যা বাবা। তুই সাধনা কর, তাতে জগতের মঙ্গলই হবে। তোমরা যাই বলো গুরুমা, ঠাকুর আমাকে যতই কষ্ট দিক, এই গ্রাম বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা তোমরাই বলো না, শিব ঠাকুর যদি আজ আমার জায়গায় থাকতো, নিজের কর্তব্য অবহেলা করতে পারতো তো? আমাকে শিব ঠাকুর এভাবে কষ্ট দিচ্ছে তো, বিপদে ফেলছে তো, আমার পরীক্ষা নিচ্ছে তো, নিক। তাও আমি হিমালয়ে যাব না, কখনো যাব না, আমি কখনো না। লোকনাথ, ঈশ্বর, তুমি ওদের অস্থিরতা দূর করো ঈশ্বর। ওদের ওদের মনে চোখ ফুটুক, চোখ ফুটুক। হে ঠাকুর, অপরাধ নিও না ঠাকুর। লোকনাথ বালক, ও যদি কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করে দিও। আজ এই উল্টো রথের দিনে তোমার ছেলে পুজোর আসন ছেড়ে এইভাবে পালিয়ে গেল। এবার যদি গোটা গায়ের ওপর ঠাকুরের কোপ নেমে আসে, তাহলে তার দায়ভার কে নেবে? খুব তো বড় মুখ করে বলেছিলে বৃষ্টি নাকি নামবেই, তা কোথায় কি হলো? এদিকে সন্ন্যাসী হবে বলে আবার সংসারেও জাকিয়ে বসলো। সত্যিই রাম, তোমার ছেলের কথার কোনো দাম নেই। এই জন্যই বুঝি ঠাকুর মুখ ফিরিয়ে নিয়েছে। কি বললেন উনি? আমার ছেলের কথার দাম নেই? আমার লোকনাথ তো সংসারী হতে চেয়েছে আমাদেরই জন্য। সে নিজের ইচ্ছাকে বলি দিয়েছে তো বাবা মা সংসারের কষ্ট দূর করতে। তবু তাকে এত বড় অপবাদ দিচ্ছে ওনারা। চক্রবর্তী মশাই, আপনাদের সব অভিযোগ আমি পরে শুনবো, তার আগে তো আমার ছেলেটা কোথায় গেল সে খোঁজ করা জরুরি। ঠাকুর মশাই, আপনি না হয় পুজোটা সেরে নিন। না না গিন্নিমা, তা কি করে সম্ভব? লোকনাথ নিজে যখন পুজোর ভার নিয়েছে তখন তো ওকেই পুজো শেষ করতে হবে, আর ও তো এরকম পুজো ছেড়ে কখনো উঠে যায় না। আপনাদের সকলের কথায় আমার লোকনাথটা যে বড্ড কষ্ট পেয়েছে। মা হয়ে আমি না বুঝলে আর কে বুঝবে ওর কষ্ট? যাই, হ্যাঁ আমি বরঞ্চ লোকনাথকে গিয়ে ডেকে আনি। দাঁড়াও দাঁড়াও কমলা, ঠাকুর মশাই আপনি গিয়ে লোকনাথকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে আসুন। শুধু লোকনাথের বাবা মা কেন, আজ আমাদের কথায় আঘাত পেয়ে লোকনাথ এখান থেকে চলে গেছে। আমাদের উচিত ওকে ফিরিয়ে আনা।
চলো চলো আমরা সবাই মিলে ওকে ফিরিয়ে আনি। লোকনাথ কেন কথা দিয়ে কথা রাখতে পারেনি সেই কৈফিয়ত ওকে দিতে হবে। এমনি করে পালিয়ে সে পার পাবে না। চলো সবাই, আজ আমরা লোকনাথের কাছে জবাব চাইবো। আমি তো সবাইকে ভালো রাখার জন্য হিমালয় যেতে চাইছি না। কেন তুমি আমার কথা শুনছো না ডাকো? কেন? কেউ তো আমার কথা শুনছে না। নন্দ নিশ্চয়ই শুনবে। সবার দুঃখ কষ্ট দূর করার উপায় নন্দ নিশ্চয়ই আমাকে বলে দেবে। চাই আমি নন্দর কাছে যাই। নন্দ, নন্দ, আমাকে ডাকিস না লোকনাথ। তুই আমার কথা রাখিস নি, তাই আমিও তোর কোনো কথা শুনবো না। আগে যতবার বিপদে পড়েছি নন্দ আমায় সাহায্য করেছে। আজ সেও আমার কথা, আমার ডাকে সাড়া দিল না। ছেলেটা এত অস্থির হয়ে চলে গেল, আর আপনি ওকে আটকালেন না। আচ্ছা, এখনই তো ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনাকে, আর আপনি ওকে এভাবে চলে যেতে দিলেন। আপনি দয়া করে ওর কাছে যান, ওকে একটু বোঝান। লোকনাথের আজ যাকে সব থেকে বেশি প্রয়োজন, ও তার সঙ্গে সংঘাতে নেমেছে সর্বমঙ্গলা। মানে ঈশ্বর। লোকনাথ আজ ঈশ্বরের সঙ্গে সংঘাতে নেমেছে সর্বমঙ্গলা। ওদের দুজনের মাঝখানে আমি ঢুকে কি করব বলো? লোকনাথ যে চরম দোটানার মধ্যে রয়েছে তা থেকে বের করে আনার জন্য ঈশ্বর ওকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। দেখো সর্বমঙ্গলা, লোকনাথ যে প্রশ্ন নিয়ে ছুটে বেরিয়ে গেল তার উত্তর পেলেই ও ঠিক ফিরে আসবে। আমি তাই ওকে আটকাই। কিন্তু আপনি তো দায়িত্ব নিয়েছিলেন গুরুদেব, তাহলে সবকিছু জানা সত্ত্বেও আপনি আমার ছেলেটাকে আটকালেন না কেন? গুরুদেব, গুরুদেব লোকনাথ ওই জমিদার বাড়ির উল্টো রথের পুজো ফেলে চলে গেছে। আমি জানি রামনারা, আমি জানি লোকনাথ আমাকে সবকিছু বলেছে। আমার কাছে সে এসেছিল। ওকে কিন্তু সবাই ভুল বুঝছে আচার্য মশাই। আপনি তো জানেন যে লোকনাথ সকলের ভালো চায়। আমি জানি গ্রামের মানুষ খুব কষ্টে আছে, কিন্তু তাই জন্য তো আমার ছেলে দায়ী হতে পারে না। কমলা, আমি লোকনাথকে যতটুকু চিনি তাতে এটাই বুঝি যে গ্রামের মানুষদের থেকেও শতগুণে বেশি কষ্ট সে নিজে পাচ্ছে। আর এই কষ্ট সে নিজেই নিজেকে দিচ্ছে। তুমি এইমাত্র বললে না সে সবার ভালো চায়। এই সবাই মানে তো জগতের সবাই কমলা। সে তো সাধনার পথে গেছিল কমলা। তার উদ্দেশ্য ছিল ঈশ্বরের কাছে আত্মনিবেদন করে জগতের সবার কষ্ট দূর করার পথ খোঁজা। কিন্তু সে ঈশ্বরের থেকে মুখ ঘুরিয়ে নিল। সে তো তোমাদের সকলের ক্ষুদ্র স্বার্থের কথা ভেবে, এই গায়ের ক্ষুদ্র স্বার্থে নিজেকে বেঁধে রেখে সে ভুল করেছে। আর
তাই ঈশ্বরও তার হাত ছেড়েছেন। এসব কি বলছেন আপনি? ঈশ্বর লোকনাথের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? হ্যাঁ, এখন কি হবে? লোকনাথ যদি কষ্টে কিছু একটা করে বসে? আপনি ওর গুরুদেব আচার্য মশাই, আমি জানি একমাত্র ও আপনারই কথা শুনবে। আপনি ওকে দয়া করে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুন আচার্য মশাই। আমি তাকে চিনি কমলা, সে এখন কারোর কথা শোনার অবস্থায় নেই। আর কোথায় বা তাকে খুঁজবো আমরা? তুমি কি জানো সে এখন কোথায়? হ্যাঁ আচার্য মশাই, আমি জানি সে কোথায় আছে। আপনি আসুন আমার সঙ্গে। চলো রাম। আর যদি ভিক্ষা করারই দরকার হয়, তোমার ছেলেরা থাকলে তুমি কেন ভিক্ষা করবে মা? আমি যখন তোকে কথা দিয়েছি যে অন্নভোগ হবে, তখন আমি ঠিক সামলে নেব সবকিছু। দেখিস লোকনাথ। তোমার মুখে রক্ত উঠলো কেন? পায়ে পড়ি তোমার, আমায় বলো। আমার যে যজ্ঞা হয়েছে রে লোকনাথ। কি হয়েছে বাবা? ও ও কিছু না, ও কিছু না। এই গৌরী, তুই চুপ কর, চুপ কর। দাদা, আমাকে বলো না বাবার কি হয়েছে, বলো আমাকে, বলো। বাবার বুকের ব্যামো হয়েছে রে লোকনাথ। বিধবারা কোনোদিন সূর্যাস্তের পর ভাত খায় না লোকনাথ। আমাকে তুই কোনোদিন দেখেছিস রাত্রে ভাত খেতে? আমি একবেলা হবিষ্যি খাই, আর রাতে যা হোক কিছু। কোনো রাতে কিচ্ছু নেই, কিন্তু আমার তো খিদে পেয়েছে। একটু কি খাবার পাবো না? ও ঠাকুর, কিছু খেতে দাও না আমার। এ কেমন কথা লোকনাথ? আমরা যে এত আশা নিয়ে এসেছিলাম, তুই সেই আশাতে জল ঢেলে দিলি। তোর কথায় ঘরে যেটুকু খুদ পুরো ছিল সব বের করে ভোগের অন্ন জোগালাম। কি লাভ হলো তাতে? একবেলা খেয়ে সে সারা বছরের অন্ন কষ্ট তো রয়েই গেল। এইভাবে আমাদের মিথ্যে আশা না দিলেও পারতি লোকনাথ। কষ্ট যখন সইতেই হবে, তখন আর আশা নিয়ে কি করব আমরা? ঠাকুর, এতকাল তো তুমি আমার সব কথা রেখেছো ঠাকুর, তবে আজ কেন তুমি আমার কথা রাখছো না ঠাকুর? কেন? আমি যে তাহলে কারোর কষ্ট দুঃখ দূর করতে পারবো না ঠাকুর, কারণ না। আর সবার কষ্ট দুঃখ দূর না করে আমি এই গ্রাম থেকে কোথাও যাবো না, যাবো না, আমি হিমালয়ে যাবো না। লোকনাথ, 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 কোথায় তুই? কমলা, কমলা, তুমি এখানে এলে কেন? আপনার মনে নেই ছোটবেলায় যখন লোকনাথ একবার হারিয়ে গেছিল, তখন ওকে তন্ন তন্ন করে খুঁজে আমি কোথাও পাইনি। শেষমেশ এখানে এসেই আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছিলাম। লোকনাথ, 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 লোকনাথ! আমি জানি, আমি চিনি আমার ছেলেকে খুব ভালো করে। ও এখানেই কোথাও আছে। কমলা, কমলা, লোকনাথ যদি এখানে থাকতো তাহলে তো এতক্ষণেও আমাদের গলা শুনে সাড়া দিত গো। আমার মনে হয় না ও এখানে আছে, বুঝলে? আছে, আছে, এখানেই কোথাও আছে, আশেপাশে ঠিক আছে, একটু খুঁজে দেখুন। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, লোকনাথ! সবার কষ্ট যেমন করেই হোক
আমি আমি দূর করব। মা, বাবা, গুরুমা, অন্য দিদি, সন্ধ্যা সবার কষ্ট দূর করব। কারোর সাহায্য দরকার নেই আমার। আমি স্বার্থপর নই। চাই না তোমার সাহায্য। মায়ের কষ্ট আমি দূর করব। সে আমার যাতে